ومطلوبه مخبرا وآخرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد محمد الشريف اللهم صل مولانا محمد وعلى آله تجھے سے اور جنت سے کیا مطلب اے دو ہم رسول اللہ کے جنت رسول اللہ کی اللہم صلی سیدنا تیری قربان نور زندہ کر دیا اور گاتا بدتے ری شہادت اے حسین اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد وإذا قال الله تعالى عز وجل في القرآن المجيد وفرقانه الحميد وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه الانبیاء حبیب اپنی کاتبین ایتی غلام اپنا چیتو کاتبین اپنا چیتو
আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা তাদের চলার কথা কি করব আমি বর্ণনা দিতে নাজিল করে সূরা আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ আপনাকে আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ। উপস্থিত পবিত্র জুমাতুল আউয়াল মাসের চতুর্থ জুমা, আজকের এই জুমায় আগত সমাগত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এই এলাকার সর্বস্তরের মুরব্বী, মুসল্লিবৃন্দ, নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, যতটুকু মাইকে আওয়াজ শোনা যাচ্ছে, আমার পর্দানশীল মুস্তরাক খাওয়াতিন, সম্মানিত তৈয়বা তাহেরা, মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আপনাদেরকে সাথে নিয়ে একটিবার শুকরিয়া আদায় করেছি যে রব্বুল আলামিন বিগত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত অনেক দিন, রাত, ঘন্টা, সেকেন্ড অতিবাহিত করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আবারও আরো একটি জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। ওই রব্বুল আলামিনের দরবারে একটিবার সকলে দিল থেকে মহব্বতের আওয়াজে শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লক্ষ কোটি দরুদ এবং সালামের নজরানা পেশ করছি সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে শ্রদ্ধা করে স্মরণ করছি সমস্ত সাহাবায়ে কিরাম, আউলিয়া কিরাম, বুজুর্গানে দ্বীন, বিশেষ করে এই মাসের মধ্যে যারা আল্লাহর মকবুল বান্দারা, আউলিয়া কিরামরা ইন্তেকাল হয়ে কবরবাসী হয়েছেন। বিশেষ করে হযরতে নাজিমউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জামাদিউল আউয়াল, ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি 19 জামাদিউল আউয়াল, হযরত ইব্রাহিম ইবনে আদহাম 26 জামাদিউল আউয়াল 262 হিজরি, হযরত সৈয়দ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাদিউল আউয়ালের এই মাসে ইন্তেকাল করেছেন 8 হিজরিতে। যত বুজুর্গানে দ্বীন ইন্তেকাল হয়ে কবরবাসী হয়েছেন, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের মায়ের মুরব্বী আত্মীয় স্বজন যে যেখানে পর্দা করে শহীদ হয়েছেন, আল্লাহ যেন আজকে জুমার দিনের উসিলায় আমাদের সকল মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করে দেন, যারা বলেন আমিন। এবং আমরা সকলে দোয়া করি যারা জীবিত আছেন, অসুস্থ আছেন, রোগাক্রান্ত আছেন, দেশে প্রবাসে, আল্লাহ যেন আল্লাহর যে নেককার বান্দা আজকে মসজিদে উপস্থিত হবেন, যে নেককার বান্দিনী মসজিদের মাইকা আওয়াজ ঘর থেকে শুনবেন, শুনে আমল করবেন, ওই নেককার বান্দা বান্দির উসিলাই, যুবক ভাইদের উসিলাই
ছোট ছোট মাসুম বাচ্চাদের উসিলায় আল্লাহ যেন আমাদের সকল মুরব্বীদের জীবনের গুনাহ মাফ করে দেন এবং যারা বেঁচে আছেন দেশের প্রবাসে সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। সাথে সাথে যারা অসুস্থ আছেন আল্লাহ যেন সকলের বিমারকে সেবা করবেন। যারা বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক আমার আলোচনা যে খুতবার মধ্যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা সংক্ষেপ আলোচনা করে আমার যে ধারাবাহিক আলোচনা, আমি ওই আলোচনার দিকে ঢুকবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি এবং সুযোগ হলে হাদিসে মুবারকার কিছু অংশ বিশেষ আলোচনা করব। বর্তমান আমাদের যে সময় যাচ্ছে, যে যুগ যাচ্ছে, আমরা আমাদের পরিবার, আমাদের ছেলে মেয়ে, আমরা যারা আছি একটি জিনিস থেকে আমরা দূরে সরে গিয়েছি। যে জিনিস একটা জিনিস ঠিক থাকলে আপনার সবকিছু ঠিক থাকবে, সেটা হচ্ছে আখলাক, সেটা হচ্ছে চরিত্র। এই চরিত্র গঠন আমরা যদি রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা আমাদের যে উত্তম চরিত্র গঠন করতে পারব, সেই চরিত্র থেকে আমরা দূরে সরে গিয়ে চলে যাই। আমাদের মাঝে মারামারি, হারাহারি, খুনাখুনি, হিংসা, হাসদ, বিদ্বেষ, আমাদের ছেলে মাকে, মা ছেলেকে, ভাই বোনকে, বাবা ছেলেকে, ছেলে বাবাকে, পাড়া প্রতিবেশী, এলাকার মানুষ একে অপরকে আমরা যে সম্মান করা থেকে দূরে চলে যাচ্ছি, সেটা একমাত্র কারণ হচ্ছে আমাদের কাছে নবীর সুন্নাত নাই, আমার নবীর চরিত্র আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন নাই। বিধায় আমরা সব কিছু করতে পারতেছি, শুধু একমাত্র নবীর চরিত্র, নবীর আদর্শ আমাদের ভিতরে না থাকার কারণে। ঠিক কিনা? একটু জোরে বলেন, ঠিক কিনা? যদি নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, আমার নবীর কোনটা আযীম, যে চরিত্রের কথা আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে উত্তম চরিত্রের কথা আল্লাহ বলেছেন আমার নবীর ব্যাপারে, এই উত্তম চরিত্র যদি সামান্যটুকু আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, দেখবেন আপনার পরিবার, পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ সবকিছু ঠিক হয়ে যাবে। শুধুমাত্র নবীর চরিত্র যদি আমাদের ভিতরে ঢুকে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে চরিত্র গঠন করতে হবে। এখন আমরা তো চরিত্র গঠন করি, যখন বিশ্বকাপের খেলা আছে তখন কেউ এবার কেউ বেশি, ওনাদের যে ছেলে কথা এগুলো নিয়ে আমরা প্রতিযোগিতা করি। আমরা তো এমন চরিত্র গঠন করি যে এই সরকার আসলো, উনি কতটুকু এক জনগণের উপর জুলুম করলো, তার থেকে বেশি আমি করবো। একজন সরকার যিনি সরকারের টাকাখানে যে আমাদের পরিবারের উপর কেন জুলুম করলো, আমি যখন সরকারি পেয়েছি আমি তার থেকে বেশি জুলুম করবো, তার থেকে বেশি আমি কঠোর হবো। এরকম প্রতিযোগিতায় আমরা আছি। এবং আমরা যদি রাসূলের চরিত্রের দিকে তাকাই, নবীর আদর্শের দিকে তাকাই, তাহলে আমাদের এই যে চরিত্র আমরা আছি, এগুলোর সাথে নবীর চরিত্র, সাহাবায়ে কেরামের চরিত্র, আউলিয়া কেরামের চরিত্র, এগুলোর মধ্যে আমরা আমরা নাই। সেজন্য আজকে এত আমাদের দুঃখ দুর্দশা, এত গজব, এত আঘাত, এত নৃশংসতা আমাদের মধ্যে ঢুকে গিয়েছে, শুধু একটি কারণে। সেটার কারণ হচ্ছে উত্তম চরিত্র, রাসূলের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, আউলিয়া কেরামের আদর্শ আমাদের ভিতরে নাই। তার কারণে আমরা এত হিংসা, হাসদ, এত ধরনের রাহাজানি, হত্যা এগুলো বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা একটিমাত্র আদর্শ থেকে সরে গিয়েছি। সেই আদর্শের নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন কোরআনুল কারীমের যে আয়াত খুতবায় আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম,
ফাতাযকুরুনা মা আকামু লাকুম। আল্লাহ আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, ও আমার বান্দা বান্দীরা, সৃষ্টি জগতে যারা আছো, অচিরেই তোমরা আমার কথা স্মরণ করবে। কার কথা? জোরে বলেন না, কার কথা? অচিরেই আমার কথা স্মরণ করবে। এটা কেন বলা হচ্ছে? আমরা তো আল্লাহর কথা প্রতি নামাজের ওয়াক্তে নয়, প্রতি ঘন্টায় নয়, মিনিটে নয়, সেকেন্ড সেকেন্ডে আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করতে হবে। কিন্তু আল্লাহ জানেন আমরা আল্লাহর কথা স্মরণ করা থেকে দূরে সরে ফেলেছি, ঠিক কিনা? এমন এমন মানুষও আছে, এই শুক্রবারে পাঞ্জাবি আর টুপি যেটা গায়ে দিয়ে মসজিদে আসছে, তারপরে শুক্রবারে আবার ওই টুপি আর পাঞ্জাবি নিয়ে মসজিদে আসে। তাহলে এক সপ্তাহের মধ্যে যেটা সময় চলে গিয়েছে, সেটা আল্লাহর স্মরণ থেকে আমরা দূরে ছিলাম। সেজন্য আমাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছে, ও আমার বান্দা বান্দীরা, ও চিরেই তোমরা আমাকে স্মরণ করবে। কখন স্মরণ করবে? আমরি ইলাল্লাহ। কেন আমাকে স্মরণ করবে? আমাকে স্মরণ করার কারণ হচ্ছে আমি সমস্ত বিষয় আমি আল্লাহর উপর কোনো সুবর্ণ করবে এই কারণে, কারণ আমি আল্লাহ ছাড়া আমার মতো দয়াবান, রহমান, রহিম, আমার মতো তোমাদেরকে বুঝবে, আমার মতো তোমাদেরকে সাড়া দিবে, আমার মতো তোমাদেরকে লালন পালন করবে, এরকম আর কেউ নাই। সেজন্যই তোমরা আমাকে স্মরণ করবে, সবকিছু আমার উপর সুপর্দ করে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। নিশ্চয় আল্লাহ বান্দার সবকিছু দেখেন। গতকালকে আসরের নামাজ, আজকে ফজরের নামাজ আমি কেন পড়ি নাই, আপনি কেন পড়েন নাই, স্ত্রীকে বোঝানো যাবে, ছেলেকে বোঝানো যাবে, মসজিদের মুয়াজ্জিনকে বোঝানো যাবে, মসজিদের খতিবকে বোঝানো যাবে, কিন্তু দুজন ফেরেশতা যারা আপনার কাঁধের সাথে লাগানো আছে, তাদের থেকে আর মিথ্যা কথা বলে বোঝানো যাবে? বোঝানো যাবে? যাবে না। এখন ওই ফেরেশতা যেভাবে বোঝানো যাবে না, এই ফেরেশতার যিনি মালিক আছে, আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের প্রভু, আমাদের রব, যিনি আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন, যিনি আমাদেরকে রাতে ঘুম পাড়িয়েছেন, সকালে আবার জীবিত করেছেন, তিনি হচ্ছেন কে? তিনি কে? ওই আল্লাহ সবকিছু দেখেন। আপনি ফজরের নামাজ কেন করেন নেই, এশারের জামাতে কেন শরীর হন নাই? আপনার কাছে শক্তি ছিল, আপনার কাছে সময় ছিল, সব কিছু টাকার পরেও আপনি কেন ফজরের নামাজে যান নাই, ফজরের নামাজ পড়েন নাই, এশারের নামাজ পড়েন নাই, আসরের নামাজ কেন পড়ে নিয়েছেন, জুমাতে কেন তাড়াতাড়ি উপস্থিত হন নাই? এগুলো সবকিছু দেখেন কে? তাহলে আল্লাহকে এদিক সেদিক করে বোঝানো, যারা বলেন না বোঝানো, সবকিছু যিনি দেখেন, তার সামনে কি আর মিথ্যা কথা বলা যাবে? সেজন্য আল্লাহ বলে, আমি সবকিছু দেখি, তোমরা আমাকে কিছু বোঝাতে হবে না, আমি তোমাদের সবকিছু দেখে আছি। তাহলে আল্লাহর কাঠ বাড়ায় যখন দাঁড়াবো 2025 সালের আজকে নভেম্বর মাসের 14 তারিখ, আমি ফজর নামাজ কেন পড়ি নাই, সেটা কেউ বলে দিতে হবে না। আর কেউ যদি মিথ্যা বলে, সেটা গ্রহণযোগ্যতা থাকবে না, কারণ আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ সবকিছু জানেন। আমাদেরকে এই কথা মাথায় রাখতে হবে যে যাই করি না কেন, আমাদের সবার শেষ ঠিকানা হচ্ছে কবর। সবার শেষ ঠিকানা কোথায়? যারা বলেন না সবার শেষ ঠিকানা কবর। এখান থেকে কি কেউ বাঁচতে পারবেন? কোন ধরনের বাঁচার কোন সুযোগ আছে? আচ্ছা আপনারা বলেন, আমাদের পূর্ববর্তী যারা গেছে অতি দূরে বেশি হলে 120 বছর, তারপরেও দুনিয়ায় থাকতে পেরেছে? এরকম কেউ আছে? কোন রাজা আসেনি, কোন বাদশা, কোন সর্দার, কোন এমপি, কোন মন্ত্রী, আজকে যাদের কথা আমরা বলি, জিয়াউর রহমানের কথা আপনারা বলেন, উনি কোথায়? নাম আছে, উনি
বঙ্গবন্ধুর কথা আমরা বলি, উনি কোথায়? নাই। এরকম যাদেরকে দেখতেছেন, যাদের নাম শুনতেছেন, তারা ছিল, এখন। সুতরাং এরকম আমরাও নাম থাকবে, তারাও বলবে আমাদের পরবর্তী যারা আসবে, তারা বলবে তারা ছিল, আজকে নেই। তাদের পরে যারা আসবে, তাদের মতো তারা বলবে তারা ছিল, আজকে নেই। এরকম ছিল সবাই বলবে, কিন্তু যখন বলবে তখন বলবে আজকে তারা নাই। সুতরাং একদিন আমিও এই মিম্বরে থাকবো না, তখন বলবে আমার আগে যারা ছিল, মরহুম মাওলানা লোকমান হাকিম মনিরি, উনি ছিলেন, এখন দুনিয়াতেও নেই। তো সুতরাং এই কথা চিন্তা করেন, যারা বলবে আগে ছিল এখন নাই, এরকম আমাদের কথা বলার জন্য মানুষ রেডি হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা বলা হচ্ছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। সুতরাং এখানে কেউ থাকতে পারবেন না। আপনাকে পায়ে হাত দিয়ে বলি, শুধু নামাজটা ঠিক করেন, নামাজ ঠিক করলে দেখবেন আপনার জীবন পরিপূর্ণ হয়েছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি যে কথা বলতে চেয়েছিলাম, আমার নির্দিষ্ট যে বিষয়, সেই কথা হচ্ছে আখলাক, চরিত্র। আমাদের চরিত্র এখন একেবারে বিনিষ্পাত। প্রথমে আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা যারা 30-32 বছরের এই বয়সে আছি বা তার উপরে আছি, অন্যরা এখন যদি ফরিদপুরে যদি সুসর করে ফ্যান যে অধ্যক্ষ ফ্যান আরো দেখা যায়, ইবে আর হচ্ছে দিন যাতে আরা সকল নড়াচুলি গুলো ইয়ে যাতে নয় আমি এখনো ফোয়ারে যে হাফ ফ্যান দিনদের ইবেন আরো যে হাফ ফ্যান দিন্দি ইবে দিনের রাস্তা পাচ্ছি যাতে আরা সুরা দিলাম বড় নয়, কিন্তু এখন অনেক প্রায় গড়ে গড়ে বাজারের রাস্তাগুলো দুয়ারে বাজারের দরকারি আপনার দিন্দি মোটরসাইকেলে করছি, এবার আরো উন্নত করবি। তার 17 গান দেখা যায়, কিন্তু 17 গান যেটা কোনো কি বলে যায়নি, যেটা দেখিনি বলছি গুণাগারি। আচ্ছা, আপনার সুন্দর হল নবীর সুন্নত, হল অলিয়ার সুন্নত আছে না? ফলে ফলের নাম্বার আর বড় কোন 17টা ঘন দিয়ে ফেলে দিই, এর আরো মডেল মনে করি। আর কেউ আপনাকে একটা গাড়ি দিল, তার পরিবর্তে আপনি 60টা গাড়ি দিলেন, এটাকে আমরা ক্ষমতা মনে করি না। আমার আল্লাহ নবীকে উত্তম চরিত্র দান করেছেন, সেটা কেন বলেছেন জানেন? আপনারা সবাই জানেন, আমার নবী যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে একজন বুড়ি কাঁটা দিতেন। কি দিতেন? জোর না, কি দিতেন? একজন বুড়ি কাঁটা দিতেন। ওই কাঁটা প্রত্যেক দিন সরিয়ে সরিয়ে আমার নবী মসজিদে যেতেন, মসজিদ থেকে আবার আসার পথে ওই কাঁটা আবার যখন দেখতেন এই কাঁটা সরিয়ে আমার নবীর হুপারায় যেতেন। এরকম যখন একদিন দেখেন নাই, নবীর অন্তরে আসলে ফিরে এই বুড়ি প্রতিদিন কাটা দেয় আমার রাস্তায়, আজকে কেন দিল না? আমার নবী বলে আজকে কেন যখন খানা দেখি নাই, আমার মনে আসলো এই বুড়ির কোন সমস্যা হয়েছে। সুবহানাল্লাহ। মনে যখন খানা দেখে নাই, তখন নবী বুঝলেন এই বুড়ির কোন সমস্যা হয়েছে। আমার নবী নামাজ পড়লেন, নামাজ শেষ করে সাহাবায়ে কেরামদের সাথে কথা শেষ করে আবার যখন রওনা দিচ্ছেন, রওনা দিয়ে বাড়িতে যান নাই, আজকে নবী গেলেন খবর নিতে নিতে ওই বুড়ির ঘরে। সুবহানাল্লাহ। বলেন, ওই বুড়ির ঘরে গিয়ে ঢুকলেন, ওনার সাথে কথাবার্তা বললেন, কিরে প্রত্যেকদিন আপনি আমার ঘরে আমার রাস্তায় কাঁটা দেন, যাওয়া আসাতে আজকে কাঁটা দিলেন না কেন? তখন ওই বুড়ি কি আর দুনিয়ায় আছে? উনি জীবিত থাকলেও ওনার অন্তর তো আর কিরাই ঠিক নাই। কিরে আমি তো দেখুন, আমি তো খাবেন, আমি তো বেলবার, আমি তো ওনার দলের মানুষ না। মুহাম্মদের রাস্তায় আমি প্রত্যেকদিন কাঁটা দিয়েছি, মুহাম্মদ একদিন কাঁটা না দেওয়ার কারণে আজকে আমার ঘরে আসছে, আপনি কাঁটা দেন নেই কেন? তখন আমার নবীর কাছে ওই বুড়ি জিজ্ঞাসা করতেছে, আমি প্রত্যেকদিন আপনার রাস্তায় কাঁটা দিই, আজকে দিই নাই, এই কারণে আপনি আমার ঘরে কেন আসছেন? তখন আমার নবী বললেন, আমি বুঝতে পেরেছি আপনি নয়তো হেদায়েত হয়েছেন,
নয়তো আপনার ভুলে সমস্যা হয়েছে, দুই কারণে আপনি আমাকে কাঁটা দেন নাই, তো কাঁটা দিলে তো আপনার ক্ষতি, আপনি আমার খবর নিচ্ছেন কেন? তখন আমার নবী বলতেছে, আপনি ফতে কাঁটা দেন, ওই কাঁটা সরিয়ে দিই, ওই কাঁটা সরিয়ে দেওয়ার যে সময় লাগে এই সময়ের ভিতর আমার আমল নামায় আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাতটা কি কাঁটা দেওয়ার জিনিস নাকি কাঁটা সরিয়ে দেওয়ার জিনিস? রাতটা কি কাঁটা দেওয়ার জায়গা নাকি খেয়ে দিলে কাঁটা? রাস্তা বন্ধ করে দিতে দেখতেছেন, বাইল্লা বাই স্বাস্থ্য বাইল্লা যেতে বাইল্লা খালতে বাইল্লাই রাস্তা বন্ধ করে দিচ্ছে, আর এগুলো অগণিত মানুষ আসিত আসলে নাই। রাস্তা বন্ধ করা যাবে? আপনি এখানে রাস্তা খুলে দিয়েছেন, ওই ফুলসিরাতের রাস্তা আল্লাহ আপনার এই 1 হাত 1.5 হাত 2 হাত টাকার কারণে আল্লাহ আপনার ফুলসিরাতের রাস্তা সোজা করে দেবে, আপনার ফুলসিরাতের রাস্তা সহজ করে দেবে। মাত্র দুনিয়ার 1 ফুট 1.5 ফুট 2 ফুট জায়গা আপনি যখন ছেড়ে দিয়েছেন, একজন আপনার ভাই নয়, আপনার আত্মীয় নয়, শুধুমাত্র মুসলমান মুমিন একজন বান্দার জন্য, বেদিন হলেও একজন বান্দার জন্য যখন রাস্তা পরিষ্কার করে দিয়েছেন, আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন কে? যারা বলেন কে? আসুন, আমার নবী যখন বুড়িকে দেখে নাই, বুড়ির সাথে যখন কথা চলতেছে, তখন বুড়ি বলতেছে, এতদিন তো কথা দিলাম, আপনি আমাকে বদদুয়া না করে আমি যখন অসুস্থ হয়ে গেলাম আপনি আমার ঘরে চলে আসছেন, তাহলে আমার বুঝতে আর দেরি নাই, আপনি যেমন তেমন নয়, যে সবাই যেমন করে আপনি রহমতুল আলামিন, আপনি আসলে রহমতুল আলামিন, সে কারণে খাজা দেওয়ার পরেও আমার ঘরে যখন আপনি চলে আসছেন, তাহলে আমার আর বুঝতে কোনো বাকি নাই, আপনি আমাকে কলমা করিয়ে দেন। তাহলে আমাদের হাতে যদি কেউ কাটা দেয়, রাতিয়ে কেনা দিয়ে গরম চেক করবো না, কমসে কম কিছু করতে পারলি আত্মীয় হারে লেভেলে মুসলমান না। তাহলে আপনারা বলেন, শক্তি কি আমাদের কাছে বেশি নাকি দয়াল নবীর কাছে বেশি? আমার নবী চাইলে জমিনে দাঁড়িয়ে আঙ্গুল তুললে আসমান দ্বিখণ্ডিত হয়ে যায়। নবী যদি চায় জমিনে বসে মওলানার নামাজের সময় চলে গেলে আঙ্গুলকে ইশারা করলে সূর্য আবার জায়গায় চলে আসে, তাহলে নবী কি আমাদের মতো? কিন্তু আমার নবীর আদর্শ কি, আখলাক কি, চরিত্র কি, শিক্ষা কি, সেটা আল্লাহ বলেছেন, এ হাবিব আমি আপনাকে উত্তম চরিত্র দ্বারা দুনিয়ায় পাঠিয়েছি, যাতে আপনার চরিত্রের মাধ্যমে আপনার উম্মতেরা আমার বান্দারা জীবন গঠন করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর চরিত্র আমাদের কাছে এখন আছে। মসজিদে নববীতে নবী বসে আছেন, আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতেছেন, একজন গ্রামের লোক, গ্রাম্য লোক সাহাবায়ে কেরামদের সাথে মিল নাই, তিনি এসে বসলেন পিছনে, মনোযোগ দিয়ে নবীর কথা শুনেছেন। নবীর কথা শোনার পরে উনি উঠে দাঁড়িয়ে গেলেন, উঠে দাঁড়িয়ে মসজিদে নববীর এক কোণায় দাঁড়িয়ে প্রস্রাব করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। তিনি মুসলমান নয়, বেদিন। যখন প্রস্রাব করে দিচ্ছে সাহাবায়ে কেরামরা রাগান্বিত হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম রাগান্বিত হয়ে ওনাকে মারবে ধরবে এরকম। আমার নবী বললেন, সবাই বসে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জায়গা থেকে উঠে ওই ব্যক্তির কাছে গেলেন, ব্যক্তির কাছে গিয়ে বললেন, দেখেন আপনি তো আমাদের গরমের লোক নয়, এই এলাকার মানুষ নয়, এই জায়গা সম্পর্কে আপনার ধারণা নাই? তখন উনি বললেন না। তখন আমার নবী বলতেছে, এটা মুসলিমদের সিজদার জায়গা, নামাজের জায়গা, এখানে প্রস্রাব করা যায় না, এখানে পায়খানা করা যায় না। তখন উনি বুঝলেন, উনি বোঝার পরে উনি নিজেকে নিজে অপরাধী মনে করলেন, উনি আমাদের ঘরের লোক নয়, উনি মুসলমানের লোক নয়। তারপর সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা এগুলো পরিষ্কার করে দাও। তখন উনি বাইরে চলে গেলেন। বাইরে যাওয়ার পরে উনি কত দূর হেঁটে চলে গেছে, আমার নবী ওই বেদিনকে ডাকলেন, একটু আমার দিকে আসেন। তখন উনি আসলেন, তখন বলতেছে, আপনার পায়ে জুতা নেই কেন? আপনি তো অনেক দূরে যাবেন হেঁটে। তখন নিজের জুতাগুলো ওনাকে খুলে দিলেন। খুলে দেওয়ার পরে উনি আবার চলে যাচ্ছেন। আমার নবী আবার ডাক দিলেন, একটু এদিকে আসেন। আপনি কিভাবে যাবেন? আপনার জায়গা তো অনেক দূরে, যে জায়গার নাম বলেছেন। আমার নবী
আমার নবীর দরবারে জমাকৃত একটি পশু, সেটা গাধা অথবা গোড়া, যেগুলো একটা হতে পারে, তখন নবী বললেন আপনি সওয়ালটা নিয়ে যান, আপনার যাওয়াটা সহজ হবে। উনি বাড়িতে গিয়ে যেতে যেতে চিন্তা করতেছে, আমি ওই ধর্মের মানুষ নই, ওনাদের মসজিদে ফসল করে দিলাম, আবার ওনার কোথাও আমাকে দিয়ে দিলেন, আবার আসাতে কষ্ট হবে যায়, আমাকে একটা এই সওয়াল দিলেন। উনি তো যেমন তেমন লোক নয়, গিয়ে সবাইকে নিয়ে বসলেন, 360 থেকে 70 জন ওনাদের এলাকার মানুষ, ওনাদেরকে নিয়ে বসলেন। এরকম এরকম একজন নোরানি চেহারার মানুষের দেখা পেলাম, যিনি আমাকে এরকম এরকম করেছেন। তখন ওনারা বলতেছে আমরা একটু ওনাকে দেখতে যাবো। সবাইকে নিয়ে আসলেন, মসজিদে নবীতে বসলেন, আমার নবীর চেহারা দেখলেন, নবীর সাথে কথা বললেন, একসঙ্গে সবাই কলমা পড়েছেন। তাহলে নবীর আদর্শ কি, আমাদের আদর্শ কি, নবীর সুন্নাত কি, আমাদের যে আমরা যে জীবন করতেছি এটার মধ্যে আমাদের সাথে নবীর সাথে মিল আছে কোথায়? এখন কেউ একটা দিতে পারলে, আমি যদি তাকে দিতে না পারি, তখন সেদিন রাতে আমাদের ঘুম হয় না। আর হলিদিয়া যদি ত্রিবেণী হয় যায় দোয়ার মাঝে অমুকে তোমার মনে বুঝছি, তাহলে যতক্ষণ করে লগ্ন ভাই এতক্ষণ চা খাইছে এনো আরো হয় বাচ্চা ওদের মোবাইল হয় চাও। কিন্তু আমার নবীকে সাহাবায়ে ভালো বলেছেন, যতটুকু উত্তম আছে, কিন্তু কাফেররা এমন ভাবে কষ্ট দিয়েছে, কিন্তু কাফেররা বিশ্বাস করেছে নবী ভালো, সেজন্য আমার নবীকে আল আমিন, সেটা সাহাবায়ে কেরামরা মুসলিমরা বলে নাই। আল আমিন যখন নবী ইসলামের দাওয়াত দেয় নাই, তখন থেকে কাফেররাও বলেছেন। আল আমিন উপাধিতে পেরিয়েছেন। আল আমিন কেন বলেছেন? নবীর কাছে যা যেভাবে রাখতেন ওই জিনিসগুলো ঠিক সেভাবে খারাপ হতেন, সেজন্য নবীকে তারা বলেছেন আল আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত তরিকা